নতুন ফোন কেনার পর আমরা আমাদের ফোনে কিছু সেটিংস করি না, যেই সেটিংসগুলো না করার কারণে আমাদের ফোনটি চুরি হওয়ার সম্ভাবনা থেকে যায় এবং চুরি হওয়ার পরে কিন্তু আমরা আমাদের ফোনটিকে আর ফিরে পাই না। তাই আপনারা যদি নতুন ফোন কিনে থাকেন বা আপনাদের কাছে যদি পুরনো ফোনও থেকে থাকে, তো আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ফোনে এই সেটিংসগুলো করে রাখবেন। আজকে ভিডিওতে আমি আপনাদের যেই সেটিংসগুলো দেখাবো, এই সেটিংসগুলো যদি আপনারা আপনাদের ফোনে করে রাখেন, তো আপনাদের ফোনটি প্রথমত চুরি হবে না। যদি কেউ চুরি করতে যায় আপনারা বুঝে যাবেন, এবং যদি বাই চান্স চুরি হয়ে যায় তো আপনারা কিন্তু খুব সহজেই আপনাদের ফোন থেকে খুঁজে পেতে পারবেন, এবং চাইলে আপনারা আপনাদের সেই ফোনে থাকা ইম্পর্টেন্ট ডাটাগুলো কিন্তু আপনারা বাড়িতে বসেই মুছে দিতে পারবেন। তো কীভাবে আপনারা এই সেটিংসগুলো করবেন চলুন আমি এটা দেখিয়ে দিই। শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর ভিডিও দেখার পর যদি আপনার ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে থাকবেন। তো এবার কথা হচ্ছে গিয়ে আমরা আমাদের ফোনে কোন সেটিংসগুলো করে রাখবো, যেই সেটিংসগুলো করে রাখলে আমাদের ফোনটি চুরি হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। তো এই জন্য প্রথমত আপনারা কী করবেন, আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন। তো সেটিংস ওপেন করার পর এইবার আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন, পাসওয়ার্ড অ্যান্ড বায়োমেট্রিক। তো আপনার পাসওয়ার্ড অ্যান্ড বায়োমেট্রিক এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর এবার আপনারা প্রথমে এখানে একটি অপশান দেখতে পাবেন, লক স্ক্রিন পাসওয়ার্ড। তো এখানে ক্লিক করে আপনারা আপনাদের ফোনের জন্য একটি পাসওয়ার্ড সেট করবেন। আর আমি আপনাদের বলবো যে আপনারা কখনও আপনাদের ফোনে কিন্তু প্যাটার্ন লক সেট করবেন না। প্যাটার্ন লক কিন্তু যে কেউ ক্র্যাক করে ফেলতে পারে। তো আপনারা সবসময় আপনার ফোনে পাসওয়ার্ড লক সেট করবেন বা আপনারা ফিঙ্গারপ্রিন্ট লক সেট করবেন, আর চাইলে আপনারা ফেস লকও সেট করতে পারেন। আর তারপর দেখতে পাচ্ছেন এখানে প্রাইভেসি পাসওয়ার্ড। তো প্রাইভেসি পাসওয়ার্ডটা কি? প্রাইভেসি পাসওয়ার্ড হলো আপনাদের ফোনে যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো রয়েছে বা আপনাদের কাছে যে সমস্ত ছবিগুলো রয়েছে, ফটোগুলো রয়েছে, সেগুলো যদি আপনারা প্রাইভেট করে রাখতে চান, পাসওয়ার্ড সেট করে রাখতে চান, যাতে সেই সমস্ত অ্যাপ্লিকেশন বা সেই সমস্ত ছবিগুলো অন্য কেউ দেখতে না পায়, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা প্রাইভেসি পাসওয়ার্ড সেট করতে পারেন। যখনই আপনার প্রাইভেসি পাসওয়ার্ড সেট করবেন, তারপর যদি কেউ ধরুন আপনাদের ফোনটি হাতে পেয়ে গেছে, সে কিন্তু দেখতে পাবে না আপনাদের সেই ফোল্ডারে কোন ছবি বা কোন ভিডিও রয়েছে, সেই সমস্ত জিনিস কিন্তু দেখতে পাবে না সে। তাই আপনারা কিন্তু অবশ্যই প্রাইভেসি পাসওয়ার্ড সেট করবেন আপনাদের ফোনে। এরপর নেক্সট আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ লক। তো আপনারা অ্যাপ লকে ক্লিক করে আপনাদের ফোনের প্রয়োজনীয় অ্যাপগুলোকে লক করে রাখবেন। তো আপনাদের ফোনে অনেক প্রয়োজনীয় অ্যাপ রয়েছে, যেমন ধরুন মেসেজ অ্যাপ। এই মেসেজ অ্যাপটি কিন্তু খুবই প্রয়োজনীয় অ্যাপ, কারণ এই মেসেজ অ্যাপের মধ্যে কিন্তু আমাদের ওটিপি আসে। কেউ যদি ধরুন আপনাদের কোনো একটা অ্যাকাউন্টে পাসওয়ার্ড ক্র্যাক করার চেষ্টা করে, ধরুন পাসওয়ার্ড ফরগেট করার চেষ্টা করছে, তো আপনাদের ফোন নাম্বারে কিন্তু ওটিপি আসবে। আর সেই মেসেজ অ্যাপটি যদি আপনারা লক না করেন, সে কিন্তু সেই মেসেজ অ্যাপে প্রবেশ করে কিন্তু আপনাদের সেই ওটিপিটি দেখে নিতে পারবে, এবং দেখে নিয়ে কিন্তু আপনাদের সেই অ্যাকাউন্টে পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারবে। তো আপনি কিন্তু অবশ্যই মেসেজ অ্যাপটিকে লক করে রাখবেন। এছাড়া আপনাদের ফোনে যে সমস্ত ইম্পর্টেন্ট অ্যাপ রয়েছে, যেমন ধরুন ব্যাঙ্ক অ্যাপ্লিকেশন থাকলে সেই ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশনটিকে আপনারা লক করে রাখবেন। এছাড়া যত ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন রয়েছে সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আপনারা লক করে রাখবেন। তো দেখুন এখানে নিচের দিকে আসার পর এখানে আমার ফোনে মেসেজ যে অ্যাপ্লিকেশনটি রয়েছে, তো দেখতে পাচ্ছেন এখানে মেসেজেস। তো এই অ্যাপ্লিকেশনটি আমি লক করে রাখছি। তো আমি এখান থেকে এই অপশনটিকে অন করে দেবো। অন করে দিলে কিন্তু আমার এই অ্যাপ্লিকেশনটি লক হয়ে যাবে। তো দেখুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে মেসেজ অ্যাপ্লিকেশনটি, তো আমি ক্লিক করলেই দেখুন এখানে কিন্তু পাসওয়ার্ড চাইছে। তো আমি যদি এখানে পাসওয়ার্ড দিই তারপরেই কিন্তু এটা খুলবে। তো দেখুন পাসওয়ার্ড দিলাম, খুলে গেল। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের মেসেজ অ্যাপ্লিকেশনটিকে অবশ্যই লক করে রাখবেন। এছাড়া আপনাদের ফোনে যে সমস্ত প্রয়োজনীয় অ্যাপগুলো রয়েছে সেই সমস্ত অ্যাপগুলো কিন্তু লক করে রাখবেন। এরপর নেক্সট সেটিংসটি করার জন্য আপনারা আবার আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর এইবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন, নোটিফিকেশন অ্যান্ড স্ট্যাটাস বার। তো আপনার নোটিফিকেশন অ্যান্ড স্ট্যাটাস বার এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এইবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন, পুল ডাউন অন লক স্ক্রিন টু অ্যাক্সেস নোটিফিকেশন ড্র। তো এই অপশানটি কিন্তু আপনারা অবশ্যই অন করে রাখবেন। এই অপশানটির কাজ কি? আপনাদের ফোনটি ধরুন আপনারা লক করে রেখেছেন, আপনাদের ফোনে যদি কোনো মেসেজ আসে সেই মেসেজ কিন্তু কেউ দেখতে পাবে না। আপনারা দেখেছেন যে আপনাদের ফোনে ধরুন কোনো নোটিফিকেশন আসলো, আপনারা কিন্তু ওপর থেকে নামিয়ে এভাবে দেখতে পারেন। এছাড়া যদি আপনাদের ফোনের ইন্টারনেটকেও অন করতে চায়, হটস্পট অন করতে চায়, সে কিন্তু অন করতে পারবে না। আপনাদের ফোন লক থাকা অবস্থায় কিন্তু ওপর থেকে নোটিফিকেশন বারটিকে নামাতে কেউ পারবে না, আনলক করার পরে কিন্তু নামাতে পারবে। তো এই সেটিংসটি কিন্তু আপনারা অবশ্যই এখানে অন করে দেবেন। তারপর নিচে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ নোটিফিকেশন। তো আপনারা ম্যানেজ নোটিফিকেশন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এবার আপনার ওপরে এখানে দেখছেন লক স্ক্রিন নোটিফিকেশন। তো আপনার লক স্ক্রিন নোটিফিকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ডু নট শো এই অপশানে সিলেক্ট করবেন। তাহলে কী হবে, আপনাদের ফোনে লক স্ক্রিনে কোনো নোটিফিকেশন আসলে সেটা কিন্তু কেউ দেখতে পাবে না। তো এই সেটিংসটি কিন্তু আপনারা অবশ্যই আপনাদের ফোনে করে রাখবেন। এরপর নেক্সট সেটিংসটি করার জন্য আপনারা এখান থেকে ব্যাক করবেন।
ব্যাক করার পর এবার আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন সিকিউরিটি। তো আপনার সিকিউরিটি অপশানেতে ক্লিক করবেন। সিকিউরিটি অপশানে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন ফাইন্ড মাই ডিভাইস। তো আপনার ফাইন্ড মাই ডিভাইস এই অপশানেতে ক্লিক করবেন। এই অপশানেতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউজ ফাইন্ড মাই ডিভাইস। এই অপশানটি যদি আপনাদের অফ থাকে তো আপনারা কিন্তু এখান থেকে এই অপশানটিকে এভাবে অন করে দেবেন। তো আপনাদের কাছে ফিঙ্গারপ্রিন্ট চাইবে বা পাসওয়ার্ড চাইবে, আপনারা ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড দিয়ে দেবেন। দিলে কিন্তু এই অপশানটি আপনাদের অন হয়ে যাবে। তো দেখুন আমি অন করছি, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম, তো অন হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনার এই অপশানটিকে এখান থেকে অন করে দেবেন। এই অপশানটি অন করলে কী হবে, আপনাদের ফোন যদি হারিয়ে যায়, ঠিক আছে, বা কেউ যদি চুরি করে নেয়, তো আপনারা কিন্তু আপনাদের ফোনে যেই জিমেল আইডি দিয়ে লগ ইন করা রয়েছে সেই জিমেল আইডি আপনাদের কম্পিউটারে বা অন্য কোনো মোবাইলে লগ ইন করে দেখতে পাবেন আপনাদের ফোনের লোকেশন। ঠিক আছে, আপনাদের ফোনটি কোথায় রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন। এছাড়া আপনারা চাইলে আপনাদের ফোন থেকে সমস্ত ইম্পর্টেন্ট ডেটাগুলো কিন্তু মুছে দিতে পারবেন। আপনারা চাইলে আপনাদের ফোনের লক আপনারা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনারা করতে পারবেন যদি আপনারা এই অপশানটিকে অন করেন। ঠিক আছে, তো আপনারা কিন্তু অবশ্যই এই অপশানটিকে অন করে রাখবেন। তো নিচে এখানে দেখবেন দুটো অপশান শো করছে, ফাইন্ড মাই ডিভাইস। তো এর একটা অ্যাপ, যদি আপনারা অ্যাপটি ডাউনলোড করছেন তো ডাউনলোড করতে পারেন। তারপর দেখবেন ফাইন্ড মাই ডিভাইস ওয়েব। তো আপনার ওয়েবের মাধ্যমে কিন্তু মানে ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনাদের ফোনটি কোথায় রয়েছে। এটা কিন্তু আপনারা আপনাদের অন্য ফোনে লগ ইন করে ট্রাই করতে পারেন। ঠিক আছে, তো তারপর আপনারা কী করবেন, এখান থেকে ব্যাক করেন। ব্যাক করার পর আপনারা আপনাদের ফোনে একটি অ্যাপ্লিকেশান ডাউনলোড করবেন। সেই অ্যাপ্লিকেশানে ডাউনলোড করলে কী হবে, আপনাদের ফোনটি ধরুন পকেটে রয়েছে, যদি কেউ পকেট থেকে আপনাদের ফোন তুলতে যায় তাহলে কিন্তু আপনাদের ফোনে রিং বাজবে। ঠিক আছে, সেই রিংটি শুনে কিন্তু আপনারা বুঝে যাবেন যে আপনাদের ফোনটি কেউ আপনাদের পকেট থেকে তুলতে চাইছে। তো এই অ্যাপটিকে ডাউনলোড করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে প্লে স্টোরটি ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পর এইবার আপনারা সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর এখানে আপনারা সার্চ করবেন পকেট সেন্সার। তো আপনার পকেট সেন্সার লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে আপনি একটি অ্যাপ্লিকেশন দেখতে পাবেন পকেট সেন্সার। তো এই যে অ্যাপ্লিকেশনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনারা দেখুন, আমি আপনারা দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন তিনটে অপশান শো করছে। প্রথমে দেখতে পাবেন পকেট সেন্সার মোড। তো এই অপশানটিকে যদি আপনারা অন করে দেন তাহলে আপনাদের ফোনটি যদি পকেট থেকে কেউ তুলতে যায় তাহলে কিন্তু আপনারা টের পেয়ে যাবেন, আপনাদের ফোনে কিন্তু রিং বাজা শুরু হয়ে যাবে। তো এই জিনিসগুলো যদি আপনারা আপনাদের ফোনে করে রাখেন তো আপনাদের ফোনটি কিন্তু কখনো কেউ চুরি করতে পারবে না, আর আপনারা আপনাদের ফোনটিকে সিকিউর রাখতে পারবেন। আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্ট করে জানাতে পারেন, আমি তাই রিপ্লাই করবো, সেটা আমি ভিডিও বানানোর চেষ্টা করবো। আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে থাকবেন। তো আজকের মতো পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।